হোয়াটসঅ্যাপ কোডার্স কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এবং আজকে এই সিএসএস প্লেলিস্টের অন্য একটা ভিডিওতে মানে এই যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওতে তোমাদেরকে মার্জিন এবং প্যাডিং নিয়ে সমস্ত কিছু আলোচনা করব এবং মার্জিন এবং প্যাডিং নিয়ে যে অনেকের প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো সমস্ত কিছু আমি সলিউশন দিয়ে দেবো। তো চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আমরা মেন ভিডিওর দিকে চলে যাই। তো গাইজ আমি এখন এই মুহূর্তে আমার ল্যাপটপের স্ক্রিনে আছি এবং তোমাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিই যে কীভাবে তোমরা ভিএস কোড ওপেন করবে। তো আশা করি তোমরা জানো, কারণ তোমরা আগের ভিডিওগুলো দেখে এসছো। তো এই যে ওয়াইটি ওয়েব বলে যে ফোল্ডারটা আছে, এটাকে আমি রাইট ক্লিক করে শো মোর অপশানে গিয়ে ওপেন উইথ কোড করে দেবো, অর্থাৎ ভিএস কোডে আমার এই ফোল্ডারটা অ্যাকচুয়াল খুলে যাবে আর কি। তো আমি এটাকে কেটে দিলাম অ্যান্ড আমার যে আগের জিনিসগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে পুরো কেটে দিলাম। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো যে মার্জিন অ্যান্ড প্যাডিং। আজকে আমরা পড়বো যে মার্জিন এবং প্যাডিং জিনিসটা কি হয়। আমি দেখেছি যে অনেকের হচ্ছে মার্জিন এবং প্যাডিংটা অতিরিক্ত পরিমাণে গুলিয়ে যায়, কিন্তু আজকে আমি তোমাদের এমন একটা টেকনিকে শেখাবো এই যে মার্জিন এবং প্যাডিংটা, যেটা তোমাদের আর কোনোদিন হয়তো তোমরা ভুলবে না। তো চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো এখানে আমার একটা প্রথমে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে এবং আর একটা ফাইল স্টাইল ডট সিএসএস। তো প্রথমে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে বয়লার প্লেটটা নিয়ে নেবো, যার জন্য আমাদের এক্সক্লামেটরি মার্ক, যেটা শিফট প্লাস এক মানে প্রেস করলে চলে আসবে অ্যান্ড দেন তারপর তোমরা যদি এন্টার করো তাহলে তোমরা এরকম একটা বয়লার প্লেট পেয়ে যাবে। এবং টাইটেলে আমি লিখে দেবো যে মার্জিন অ্যান্ড প্যাডিং। তো যেহেতু আজকে মার্জিন এবং প্যাডিং নিয়ে কথা বলবো, তাই আমরা টাইটেলে মার্জিন এবং প্যাডিং লিখে দিলাম। অ্যান্ড দেন আমরা হচ্ছে এই যে আমাদের দেখতে পাচ্ছ ছোট্ট করে স্টাইল ডট সিএসএস আছে, এটাকে আমরা লিঙ্ক করে নেব, কারণ আমরা যে স্টাইলগুলো করব সেটা যেন আমাদের এইচটিএমএল এর সঙ্গে কানেক্ট হয়ে যায়। তো প্রথমে আমরা লিখবো যে LINK অ্যান্ড দেন কোলন দিয়ে সিএসএস যেটা আছে সেটা আমরা এন্টার মারবো। এবং এই যে HREF আছে, এই পাথে তোমাদের হচ্ছে এই যে স্টাইল ডট সিএসএস যে নামটা, যেহেতু আমার এখানে স্টাইল ডট সিএসএস এবং এখানেও স্টাইল ডট সিএসএস একই আছে, তো তোমরা এখানে একটু দেখে নিও, তোমাদের যদি আলাদা থাকে তাহলে ওই একই নাম দিয়ে দিও। এবার আমরা কি করব, এবার আমরা বডিতে যাব, গিয়ে একটা ডিভ ট্যাগ নেব। ওকে, ডিভ ট্যাগের আমরা আইডি দেব, ধরে নিই যে মেন, MEAIN। ওকে, তো ডিভ ট্যাগের আমি আইডি মেন দিয়ে দিলাম এবং আমি আস্তে করে স্টাইল ডট সিএসএসে যাব, গিয়ে এখানে এই যে মেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মেন, 1 মিনিট আমি একটা জিনিস করে নিই। এখানে এই যে সিএসএস এর ফাইলটা, এটা আমি পাশে নিয়ে চলে আসি এবং এটাকে আমি কেটে দিই। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ একদিকে আমার সিএসএস আছে ডান সাইডে এবং এই দিকে হচ্ছে আমার এইচটিএমএল আছে। তো প্রথমে আমরা সিএসএস এ কি করব, সিএসএস এই যে আইডি মেন এটাকে ধরতে হবে, কারণ আমরা যে ডিভ জিনিসটা এটাকে আমরা প্রথমে কিছু আমরা মানে স্টাইল করতে যাব। তো প্রথমে আমাদের হ্যাশট্যাগ দিতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের আইডি। অ্যান্ড আইডির নামটা দিয়ে দেবো হ্যাশট্যাগ মেন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন। তো আমি এই ডিভকে কিছু কিছু হাইট এবং ওয়াইট দিতে চাই, মানে হাইট আর উইথ যেটাকে বলা হয়, তো ওটা আমি দিতে চাই। তো প্রথমে আমি লিখবো যে হাইট হচ্ছে আমি দেবো 200 পিক্সেল। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসে প্লিজ ইগনোর করে দাও। আর উইড লিখবো আমি সেম টু সেম 200 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড কালার বলে তো জিনিস হয়, সেটা আমি এখন দিচ্ছি না, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেখে দিলাম। আমি জাস্ট এই যে 200 পিক্সেল বাই 200 পিক্সেল যে হোয়াইট এবং উইথ এবং হাইটটা হলো, তার একটা চারদিকে আমি বর্ডার দিতে চাই। সো BOR বর্ডার। বর্ডার কত মোটা থাকবে, আমি ধরে নিচ্ছি যে 2 পিক্সেল। 2 পিক্সেল। বর্ডারটা কীরকম টাইপের হবে, সলিড। সলিড এবং বর্ডারের রং কী হবে, ব্ল্যাক। এটা সবাই জানি আমরা যে বর্ডারের রং ব্ল্যাক হয়ে যায়। তো এটা আমরা লিখে দিলাম। তো এবার আমরা জাস্ট প্রিভিউ করব যে প্রিভিউয়ের অপশানটা এখানে আসে কিনা। তো আমি এখানে এইচটিএমএলে ক্লিক করলাম এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আইকন দেওয়া আছে যেটা প্রিভিউ বলা হয়, মানে আমি যে কাজটা করলাম সেটা কিভাবে হচ্ছে সেটা জাস্ট দেখার জন্য। তো প্রথমে আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এখানে একটা বক্স চলে এসছে সুন্দর মতো, আমি যেরকম ডিভ নাম দিয়েছিলাম এবং যেরকমভাবে আমি স্টাইল ডট, ভাই এটা প্রচুর গুলোচ্ছে, আমি এই পারে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তো এই স্টাইল ডট সিএস আমি যেরকম হাইট 200 এবং উইথ হচ্ছে 200 দিয়েছিলাম সেরকম হয়ে গেল এবং বর্ডার 2 পিক্সেল তোমরা দেখতেই পাচ্ছ যেরকম আমি করেছি সেরকম হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে মেন খেলা। মেন খেলাটা কি, যে মার্জিন এবং প্যাডিং। এবং আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, দেখো
মার্জিন জিনিসটা তোমরা যদি বুঝতে চাও তাহলে অলওয়েজ তোমরা এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ, বর্ডারের বাইরে চিন্তা করবে, বাইরে। আই মিন আমি যদি এখানে লিখি যে মার্জিন, মনে করো আমি 20 পিক্সেল, যখন আমি 20 পিক্সেল দিলাম তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পেলে যে 20 যে পিক্সেল সেটা হচ্ছে চারিদিকে সঙ্গে সঙ্গে এটা মানে অ্যাডজাস্ট হয়ে গেল। যখন আমি দিলাম যে মার্জিন 20 পিক্সেল তখন হচ্ছে এই বর্ডারের চারিদিকে গ্যাপ হয়ে গেল। আমি আরেকবার কেটে দিচ্ছি দেখো, যখন আমি কিছুই দিলাম না তখন হচ্ছে সিম্পল ছিল, কিন্তু যখন আমি 20 পিক্সেল দিলাম তখন হচ্ছে দেখো হালকা সরে এলো। আবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিছুই ছিল না কিন্তু আমি যখন 20 দিলাম সরে এলো। তো তোমরা দেখতে পাচ্ছ মার্জিন জিনিসটা বর্ডারের বাইরে কাজ করে। ওকে, এবং আমি যে একটা একটা সিঙ্গেল ইউনিট দিচ্ছি, যে একবার দিচ্ছি 20 পিক্সেল। ওকে, তো 20 পিক্সেল যখন তুমি একবার দেবে, মানে ধরো না মার্জিন 20 পিক্সেল, যখন তুমি একবার দেবে তখন হচ্ছে ওই জিনিসটা চারিদিকে কাজ করবে সেমভাবে। মানে উপরে 20 পিক্সেল ছাড়, ডান দিকে 20 পিক্সেল ছাড়, নিচে এবং লেফট সাইডে সেম টু সেম ভাবে ছাড় থাকবে। এবং তোমরা যদি এখানে দুটো দাও, দুটোর মানে হচ্ছে যে তুমি 20 পিক্সেল স্পেস 10 পিক্সেল, এর মানে হচ্ছে 20 পিক্সেল ওপর নিচ, আই মিন ওপর নিচে 20 পিক্সেল ফাঁক যাবে এবং ডান দিকে এবং বাম দিকে 10 পিক্সেল ফাঁক যাবে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি তুমি জাস্ট সিম্পল একটা কোয়ান্টিটি দাও যে মার্জিন 20 পিক্সেল, তাহলে চারিদিকে ওটা চলে যাবে। আর যদি তুমি দুটো দাও তাহলে প্রথম যেটা আছে 20 পিক্সেল সেটা হচ্ছে ওপর নিচে কাজ করবে, এবং সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে রাইট এবং লেফট কাজ করবে। তো এটা হলো মার্জিন। আশা করি তোমরা মার্জিনের জিনিসটা সম্পূর্ণভাবে আরামসে বুঝতে পারলে। এবার তোমাদেরকে দেখাবো যে প্যাডিং জিনিসটা কি। তো আমি মার্জিনটা এখান থেকে আমি কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট জিনিস মানে হচ্ছে তুমি এই যে লাইনটা কোড থেকে তুমি ব্লক করে দিলে, মানে এই কোডটা তোমার এখানে আর কাজ করবে না। ওকে, তো আমি এখানে লিখবো যে প্যাডিং। প্যাডিং লিখে আমি এখন কিছু লিখছি না, কারণ আমার এই যে ডিবের ভিতরে আমি কিছু জিনিস লিখতে চাই। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি র্যান্ডম টাইপের কিছু একটা লিখলাম, যার জন্য আমার ডিবের ভিতরে র্যান্ডম যে জিনিসটা চলে এলো, এটা হচ্ছে ডিবের ভিতরে। তো আমি যদি এখানে প্যাডিং ভালো করে তোমরা মানে বক্সের দিকে খেয়াল করো, যে আমি যখন প্যাডিং 20 পিক্সেল দিচ্ছি তখন তোমরা দেখতে পাচ্ছ যে বক্সের ভিতরে মানে গ্যাপ হয়ে গেল। আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, যখন আমাদের প্যাডিং আদৌ ছিল না তখন হচ্ছে লেখাগুলো কি বক্সের ভিতরে পুরো গায়ে গায়ে ছিল, কিন্তু যখন আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম তখন সেম টু সেম ভাবে চারিদিকে 20 পিক্সেল ফাঁকা হয়ে গেল। এবং তোমরা যদি চাও যে ডবল দেবো, আবার ডবল দিয়ে দিতে পারো, তাহলে এটাকে সেম টু সেম মার্জিন যেভাবে কাজ করতো, প্রথমটা উপর নিচ, দ্বিতীয়টা ডান দিক এবং বাম দিক, সেভাবে কাজ করবে। তো মার্জিন এবং প্যাডিং সম্বন্ধে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। মার্জিন জিনিসটা হলো বক্সের বাইরে এবং প্যাডিং জিনিসটা হচ্ছে বক্সের ভিতরে। তো আমি মনে করছি যে আমি যেভাবে তোমাদেরকে বোঝালাম একদম পুরো হাইফাই ভাবে তোমরা বুঝতে পারলে। আর হ্যাঁ, 1 মিনিট, তোমাদের জাস্ট একটা জিনিস দেখানো হয়নি। মনে করো আমার এই যে ভিতরে যে এই যে টেক্সটটা আছে, সেই টেক্সটটা হচ্ছে সেটা আমি চেঞ্জ করতে চাই, মানে এর কালার হচ্ছে আমি রেড করতে চাই। তো আমি ভিতরে জাস্ট, যেহেতু এটাকে মানে এই যে ডিপটা আছে এর আইডি মেনের ভিতরে আমি জাস্ট COLOR কালার আমি যদি রেড করি, তাহলে আমার সমস্ত এই যে টেক্সট জিনিসটা আছে সেগুলো হচ্ছে আমার লালে পরিবর্তন হয়ে যাবে। তোমরা চাইলে যে কোনো কালারে পরিবর্তন করতে পারো, চাইলে ব্লু, রেড, অরেঞ্জ যে কোনো ইচ্ছায় পরিবর্তন করতে পারো। তো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে কালার কাজ করে, মার্জিন, প্যাডিং সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি এই ভিডিও দেখার পর তোমার কোনো ভিডিও দেখা লাগবে না মার্জিন এবং প্যাডিং সম্বন্ধে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।